তারুণ্যের গণ অভ্যুত্থানে সর্বস্তরের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় এখন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানই মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের নয়াদিল্লিতে আয়োজিত দ্য থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি অংশ নিয়ে একথা বলেন তিনি। 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশ ঘুরে যেতে সবাইকে আমন্ত্রণও জানান অধ্যাপক ইউনূস। অনুষ্ঠানে প্রযুক্তিগত দক্ষতা অর্জন এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিজান আহমেদের প্রতিবেদন। দায়িত্ব গ্রহণের পর প্রথম কোনো আন্তর্জাতিক সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নয়াদিল্লিতে অনুষ্ঠিত দ্য থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে নিজ কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে অনলাইনে যুক্ত হন তিনি। এ সময় বিভিন্ন দেশের সরকার প্রধানরাও ভার্চুয়ালি যুক্ত হন। বহুমূল্য বিচারং আনুষ্ঠানিক বক্তব্যে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, তারুণ্যের শক্তিতে ভর করে বাংলাদেশের পুনর্জন্ম হয়েছে এবং পূরণ হয়েছে জনগণের প্রত্যাশা। Our young generation have impressed upon the people of their aspirations for revolutionary change, restoration of all institutions of the state to ensure democracy and human rights through a meaningful reform. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections. তরুণদের স্বপ্ন বাস্তবায়নে সবার পাশে দাঁড়ানো উচিত বলেও মন্তব্য করেন তিনি। 2/3 of our population are youth. They are the most powerful segment of the society. They are different. They are committed to creating a new world. They are capable. It is our job to make their dreams come true. বাংলাদেশের দেয়ালে দেয়ালে তরুণদের আগামী দিনের স্বপ্ন দেখতে বিশ্ব নেতাদের আমন্ত্রণও জানান তিনি। Your Excellencies, I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. Much of the Dhaka has turned into graffiti capital of the world. Young students and children aged as young as 12 to 13 have been painting the walls of this 400-year-old city with images of a new, democratic, environment-friendly Bangladesh. এর আগে উদ্বোধনী ভাষণে আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। यह समय की मांग है कि ग्लोबल साउथ के देश एकजुट होकर एक स्वर में एक साथ खड़े रहकर एक दूसरे की ताकत बने। মিজান আহমেদ, এসএ টিভি, ঢাকা।